কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আজকে বাংলাদেশ খেলাফতে যুব মজলিস এবং বাংলাদেশ যুব মজলিসের খেলাফতে মজলিসের পক্ষ থেকে গাজীপুর থেকে ফেনী এখন ফুলগাজীতে এসেছিলাম। আমরা ত্রাণ কাজ শেষ করে এখন এই যে রাত্রে মাগরিবের পর আমরা ফেরত যাচ্ছি। আলহামদুলিল্লাহ প্রত্যন্ত এলাকায় যেখানে মানুষ ত্রাণ পায় নাই সেখানে আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পৌঁছানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যাতে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ না হয়, এক ঘরে যাতে দুইটা ত্রাণ না যায়, এই জন্য আমরা যথেষ্ট পরিমাণ ঘরে ঘরে গিয়ে আমাদের ত্রাণ কার্যক্রম শেষ করেছি। আমরা আপনাদের আমানতগুলো সঠিকভাবে যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি পৌঁছে দেওয়ার জন্য। যদি থাকো করে শুয়ে কিভাবে নেতা হয়ে জনবলে কার ভুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো করে শুয়ে সেজে গুজে ভিলেনের সঠিক বুঝে সেজে গুজে ভিলেনের সঠিক বুঝে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শেখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে। কি হবে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বিদ্যা শেখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে। কি হবে সমাজের আসল